আসসালামু আলাইকুম। সিভিল বাংলায় আপনাদেরকে স্বাগত। এবারে দেখাবো ডিটারমিনেশন অফ কম্প্রেসিভ স্ট্রেংথ অফ ব্রিক। আমাদের যে স্যাম্পলগুলি দিয়েছে এই স্যাম্পলগুলি আমরা একটু দেখে নিব। এই স্যাম্পলের ভিতরে দেখেন অনেক ইটের ফাটা অংশ আছে। এই ফাটা অংশ আমরা টেস্টের বাহিরে রাখবো। যেই ইটগুলি ভালো দেখব ওই ইটগুলি আমরা কেটে নিব। যেহেতু এখানে হাফ ব্রিক আমরা করব, আমরা ৫টা স্যাম্পল এই যে বেছে নিলাম, একটাকে বাদ দিলাম। এবারে হলো ইটগুলি বেছে যে ইটটা আছে এইটা এই অংশটা ফাটা অংশ। তার মানে হলো আমরা যখন এই ইটটাকে মেপে নিব, আমরা জানি হাফ ব্রিক নিব। হাফ ব্রিকটা আমরা ভালো অংশটাকে আমরা কেটে নিব, আর যে অংশটা ফাটা আছে এই অংশটাকে আমরা ফালাই দেব। এবারে এভাবে করে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা ইট কেটে নিব। কেটে নেওয়ার পর ব্রিক কাটার দিয়ে আমরা কেটে নিব। আমরা ব্রিক কাটার দিয়ে আমরা ইটটাকে কেটে এরপরে হলো আমরা এটাকে ধুয়ে নিব। ধুয়ে আমরা বের করে নিয়ে এরপরে এটার হলো এরিয়া মাপবো। এরিয়া মাপার জন্য আমাদের যেই ব্রিকটা আছে এই ব্রিকের হলো এক সাইড আমরা দৈর্ঘ্য ধরবো আর এক সাইড প্রস্থ ধরবো বা লেন্থ। আমরা 4টা মান নিব। প্রথম মানটা আমরা নিব, এভাবে দ্বিতীয় মানটা নিব, উল্টাইয়া আবার তৃতীয় মান এবং চতুর্থ মান। এভাবে পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা ইট মাপার পরে আমরা 4টা করে নিব। 4টা করে যোগ করার পরে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করার পরে যে এভারেজ অংশটা আসবে এটা হবে এই ইটের দৈর্ঘ্য। এভাবে আমরা প্রস্থটাও মেপে নিব। প্রস্থ মাপার পরে আমরা টেস্টের জন্য রেডি করলাম। এবারে হলো আমরা এটা যেহেতু প্লেন ইট এই কারণে প্লাইউড, আমরা 2টা প্লাইউড দিয়ে উপরে একটা নিচে একটা দিয়ে আমরা ইউটিএম মেশিনে নিয়ে গেলাম। এবারে আমরা ইউটিএম মেশিনের সেন্টার পজিশনে যেন পড়ে সেই দিকে লক্ষ্য রাখবো। একটু ফাঁকা আছে, ফাঁকা অংশটাকে আমরা একটু ফ্ল্যাপ করে দিলাম। এরপরে আমরা এবারে লোড দিব। আমরা এবারে মেশিনটাকে অন করলাম। মেশিনটা অন করে আমরা মেশিনে লোড দিব। ইউনিফর্মলি আমরা লোডগুলি দিতে থাকব। এভাবে আমরা প্রত্যেকটা ইট টেস্ট করে এরপরে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে ডাটা শিট ফিল আপ করব। এবারে আমরা লেন্থ এবং উইথ। লেন্থ আমরা পেয়েছি 118, 116, 115, 119। আমরা এই 4টা যোগ করব। যোগ করে 4 দিয়ে ভাগ করলে হবে 117। উইথ হবে সেমভাবে আমরা 4টা মাইপা নিলাম, 121, 121, 120, 118। আমরা 4টাকে যোগ করব। যোগ করে 4 দিয়ে ভাগ করলে আমাদের হবে 120। এবারে আমরা ইটের এরিয়া বের করব। এরিয়া সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমরা লেন্থকে দৈর্ঘ্য, উইথকে প্রস্থ আমরা ধরে নিলাম। তো 117 ইন্টু 120 সমান সমান 14,040 মিলিমিটার স্কোয়ার। 14,040 মিলিমিটার স্কোয়ারকে আমরা 14.04 ইন্টু 10⁻³ মিলিমিটার স্কোয়ার এভাবেও আমরা লিখতে পারি। এবারে হলো অবজার্ভ লোড। মেশিন থেকে আমরা যে লোডটা পেয়েছি এটা হলো 301। এবারে হলো অ্যাকচুয়াল লোড। অ্যাকচুয়াল লোড হলো আমার ওয়াই সমান সমান
1.0635 ইন্টু এক্স, এক্স হলো 301 প্লাস 6.9567 সমান সমান 327.0। তো আমরা অ্যাকচুয়াল লোড পেলাম কিলোনিউটনে। এবারে আমরা স্ট্যান্ড বের করব এমপিএতে। আমরা জানি অ্যাকচুয়াল লোড ডিভাইডেড হলো ইটের এরিয়া। আমরা অ্যাকচুয়াল লোড পেয়েছি 327.07 ইনটু আমরা দিব এই কারণে যেহেতু আমরা এরিয়া পেয়েছি মিলিমিটার স্কোয়ারে, আমরা মিলিমিটারে নিয়েছি, এই কারণে আমরা কিলোনিউটনকে নিউটনে নেওয়ার জন্য 1000 দিয়ে গুণ করব। আমরা ভাগ দিব হলো 14040 দ্বারা, 23.29 এমপিএ। এবারে হলো আমরা এটাকে পিএসআইতে নেওয়ার জন্য এমপিএ ইন্টু 145, আমরা এমপিএ পেয়েছি 23.29 ইন্টু 145 সমান সমান 3377.86। এবারে আমরা ডাটা শিটটা ফিল আপ করব। 5টা ইটের লেন্থ, 5টা ইটের উইথ, এরপরে 5টা ইটের এরিয়া, এভাবে লোড। আমরা এই ক্যালকুলেশন করে আমরা টেবিলটা ফিল আপ করব। এভাবেই আমরা ইটের কম্প্রেসিভ স্ট্যান্ড পেয়ে যাব। থ্যাংক ইউ সবাইকে।